মাহে রমদান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। যে সময় আল্লাহ ডাকেন দিতা, এই সময় আমরা তাকি গুমো, খালি গুমো নাই, আমরা নাকে দিই সময় সরকার তো টান খালি চলে মাথই না দেখি, ঠিক না নি? আর এই সময় আল্লাহর কিছু প্রিয় বান্দাও হল, আল্লাহর কিছু প্রিয় বান্দিও হল, এই সময় আরামর বিছনা ত্যাগ করিয়া, আরামর গুমরে হারাম করিয়া আল্লাহর বান্দা হলে এমন ভাবে আল্লাহর দুয়ারে লম্বা সেজদা দিয়া আল্লাহর কাছে কাকুতি মিনতি করেন, ও আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, আর আমারে মাফ করে দেও আল্লাহ, আমারে মাফ করে দেও। একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর 2 বছর নাই, আল্লাহর বান্দার যুগ কা যুগ দীর্ঘদিন ধরে এই প্রত্যাশা, এই কামনা, এই খান্দন, এই আশা বুকুর মাঝে লইয়া আল্লাহর বান্দায় প্রত্যেক দিন খান্দন। যে সময় আল্লাহর বান্দায় চাইরা, এই সময় আল্লাহ দিরা, যে সময় আল্লাহ দিতা চাইরা, এই সময় আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইরা। আমরা কিন্তু গুমো, এই সময় আল্লাহর বান্দায় চাইরা, আল্লাহ এই সময় দিতা করি ডাকরা। ও আল্লাহর দেওয়া আর বান্দার চাওয়া, আল্লাহর দেওয়া আর বান্দার চাওয়া দুইটা যেদিন মিলি যায়, ই আল্লাহর বান্দা কইরা, ও আল্লাহ, দুনিয়াত কিচ্ছু চাই না, তোমার প্রিয় বান্দা হলো লোকখান আমারে ধরাইলাও, আল্লাহ আমারে তোমার মকবুল অলি হকলার দপ্তরে নামখান লেখিলাও, তোমার মায়ার বান্দা হকলার লগে আমার নামখান উঠাইলাও। ও আল্লাহ দিতা চাইরা আর আল্লাহর বান্দা নিতা চাইরা, ও দেওয়া আর চাওয়া দুইটা যখন এক হয়ে যায়, তখন একটা উনা যায় কিতা বলে, এই নাসলা সাধারণ মানুষ এক সময় আল্লাহর গুলামি করতে করতে আল্লাহর দুস্থ, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বনি। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না, কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ। আমি শহীদের মা। আজকের এই অপসংস্কৃতির যুগে গড়ে গড়ে যে সময় জিনার খাম চালু হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আপনি আমার এই কথা মাইন্ড করতে পারেন, কিন্তু দেখো একটু চিন্তা করিয়া, মোবাইলের মাধ্যমে আজকে গড়ে গড়ে জিনার খাম শুরু, ঠিক না? ঠিক নাই? যুবক, ইচ্ছায় অনিচ্ছায় উলঙ্গ অর্থ উলঙ্গ মহিলা হল মোবাইলের মাঝে মানুষের দেখেন না দেখেন। ও যে আসতো না কয়েকটা দিন আগে, পবিত্র মেরাজুন নবীর মতো মুবারক রাত্রির সামনে রাখিয়া মুসলমানের বাচ্চা বাচ্চিনতে ভ্যালেন্টাইন ডে নামে একটা দিবস পালন করিয়া যে কলঙ্কর দাগ চরিত্র রূপে ফালাইছে, গোটা পৃথিবী বিক্রি করলো, মুসলমানের সেই চরিত্র দাগ মোচন করবার কোন সুযোগ নাই। ঠিক না? ঠিক নয়? আল্লাহর কাছে দোয়া করুক, এই এলাকার যুবক হলে যে ত্যাগ দেখাইছে, একটা যেন আল্লাহ কবুল করেন, হোক আমিন। আশা করি হোক যায় না। আমি যে খাজা আজমিরির কথা ইসলাম জীবনের এই ত্যাগ, হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির এই ত্যাগ, আমরা পীর ও মুর্শিদ বুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনের দীর্ঘ জীবনের এই ত্যাগ সত্যিকার অর্থে বর্তমান অপসংস্কৃতির যুগে এগুলা জিহাদ না জিহাদ না? আল্লাহ জবাব দেখো, জিহাদ না জিহাদ নাই? এর দিয়ে আমি কইলাম যে আজকের এই বাটগাঁও যুব সংঘ যে বাইয়ান 21 যুব সংঘর বাইয়ানতে আজকের এই দিন, যে দিনটারে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করার কথা, কিন্তু বহু জাতের অপসংস্কৃতি দিয়া যে দিবসটা পালিত হয়, আর এই দিনও বাটগাঁওর 21 যুব সংঘর বাইয়ানতে জান্নাতি একটা মাহফিল উপহার দিয়া আজকে স্মরণ করিয়া রাখছে। বড় করে হলেন না সুবহানাল্লাহ। আপনারা যদি তাওয়াত যান, আমি গতকালকে বড় দিন কইছি, মাহফিল তো মধ্যরাত পর্যন্ত, আপনারা মাত্রা নাই,
জোরে হোক মধ্যরাইত হয়ে গেছে মধ্যরাইত কয়েক মিনিট মাতিলাই যেহেতু আইছি আর আপনারাও কষ্ট করি বইছেন মাহফিলের শেষে চিনি আছে না দিলেইছি নাকি রাস্তাঘাটে যারা আছে নাইন না জানো আমরা চিনি তুমি বাদে হেরাও আইতা মাতুই না দি আইতা নি এর আগে তো আল্লাহ শুক্রিয়া দুম্বা আলোচনা দেশি বিদেশি হজরত হলে আলোচনা করছেন না আশা করি মোটামুটি যথেষ্ট আলোচনা হইছে তো আল্লাহ কবুল হর্তা হোক আমিন আমি আপনারা সামনে লইয়া আল্লাহর উপরে ভরসা করিয়া পবিত্র কালামে প্রার্থনের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি যেহেতু আমরা মাত্র 18 দিন বাদে হইল পবিত্র রোজা মাস আলহামদুলিল্লাহ রোজার আর 6 মাস বাকি 18 দিন মাতুই না ভাই বড় গুসা দেখি আজকে খিতা বেশি হক্কা রোজার আর 6 দিন বাকি ভাই স্পিকার একটু বাড়াইয়া দেন মাইক তো মাশাআল্লাহ ফাটাফাটি মাইক লাগাইছে মাত্র কয়দিন বাকি 18 দিন এই 18 দিন বাদে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা রোজা ধরতাম হক্কা ইনশাআল্লাহ খুশি না বেজার বহুত বেটাইন দুনিয়া মনে মনে দৌড়তে উঠছে এটা হয়ে রে বা মেসাব রোজা রাখাত কষ্ট নাই রে বা খালি বিড়ি গিয়ে দারুণ জানো লাগে ইলা মুসলমান আমরা দেশ নাইনি মাতো কোয়া আল্লাহর রাস্তে ইটা মনো আনইন না জান রোজা মাস আইছে আল্লাহ আমরা রে জান্নাত যাইবার একটা সুবর্ণ সুযোগ দিছে সুবহানাল্লাহ কইতা না বড় করে হোক সুবহানাল্লাহ মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে জি না দুশ্মন হলো খান্দা খান্দা রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে খুশি না খুশি করছেন আমার এখানে আগে ইঙ্গিত দিতে নেই যাই হোক আমি সাবজেক্ট বদলাইতাম না একটা হুক্কা সাবজেক্ট এগু দোক্কা হয় ওগু নেই আউলিয়া ইকরামর শানার বাইর জইল গজল কইতাম নাই সারা নির্ভর করবো অনুরোধ এবার দিছে মুখে দিছে ইয়া দেখো 3 দিনের মাঝে খাইছে না মুখে খানি দেখিলে হ্যাঁ তুলে দিবানি উঠি না হতে আর এক কাম করি আমি উবাইয়া সবে উবাইয়া ভাজ লাগে মাত্রই না 21শে ফেব্রুয়ারি আজকে কতটা করলাম আমরা আল্লাহর দিনই মাহফিল বইয়া আল্লাহর একটু সরিয়া একটু কষ্ট করলে অসুবিধা কিনা মাত্তা না আর ভাই মানুষের লাই বুদ্ধা করতে পারে আমরা আল্লাহরে খুশি করে আল্লাহকে তুলা কিছু করিলেই না লঙ্গি ওখান নষ্ট হয়ে যাব তো প্যান্ট নষ্ট হয়ে যাব একটু ঠান্ডা লাগিয়ে যাব ওখান দিল আইন লক্ষ্য যে আল্লাহ আমার এই ঠান্ডা লাগা এই প্যান্ট নষ্ট হওয়া লঙ্গি নষ্ট হওয়া একমাত্র তোমার ওয়াস্তে আল্লাহ আমার জীবনে যদি কোনো আমল কবুল না হয় তো ও বুয়া খান্ডে কবুল করিয়া কিয়ামতের দিন আমি গুলামরে তুমি জান্নাতি বানাইয়া দিলে আমিন না মনে মনে কইরা বলে মেসাবে বইয়া রাস্তা করি ফার্ম দি রাইতা এটা কইল না জান আল্লাহ চাইলে আমরা কবুল করতে পারি না নি সম্মানিত হাজিরিন আমার ভাইয়েন তো কইরা আমি অলি আল্লাহর উপরে মাতিতাম অলি আল্লাহর শান অলি আল্লাহ দয়া করি শব্দটা কোকা কিদা অলি আল্লাহ যদিও আমি আপত্তি করছি না সবে রোজার ওয়াজ করছি না আমি করতাম না আমার মনে মাঝে আইসে আমি যেমনি শুনছি রাস্তার থাকি আনোয়ারি হুজুরে বয়ান দিরা সবে বরাত লইয়া আমার মনে মাঝে তাই যখন বরাত থাকবে ইলাইছেন তো বাদেও রোজা
আর আমি রোজা থামাই যাই। যেহেতু মাত হয়েছে আমি আর মাতলাম না। তবে মনে রাখার দরকার যে এই রোজা মাসটা আল্লাহর পক্ষ থেকে আমরা জান্নাত যাইবার একটা সুযোগ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আশা করি মন থাকবো তো। আক্কা ওলি আল্লাহ, দয়া করে শব্দটা কইবা নাকি দা? ওলি আল্লাহ। ওলি আল্লাহ, ওলিয়ুন শব্দের অর্থ বন্ধু, আল্লাহ অর্থ আল্লাহ। যিনি আল্লাহর বন্ধু, ওলি খারে হয় জৈন আল্লাহর বন্ধু। খুব দয়া করি জৈন আল্লাহর বন্ধু জৈন এন গাঞ্জা খাইবা মাত্রই বসাও। আমি তো আর এই মাহফিল নতুন নাই, মোটামুটি কয়েক বছর ধরে আইয়ার তো, কিন্তু আমার অভ্যাস জানা আছে মাত্রই বোনাই। খোকা জৈন আল্লাহর বন্ধু এন মদ খাইন, গাঞ্জা খাইন, নাচইন, নাচাইন, ফাল দেন, বঙ্গি করেন, বন্ডামি করেন, গুসল বাদ দিলেন, চুলটুল কাটা বাদ দিলেন, মানুষ দেখলে বাপ ধরেন। ইটাকে চাইনি, ইটা হইল বন্ডর খাম। খোকা ইটা খার খাম? অলি আল্লাহ খারা যারা আল্লাহর গুলামি করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া আল্লাহর বন্ধুত্বে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। খোকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অলি শব্দের প্রথমত তিনটা অর্থ। একটা অর্থ হইল বন্ধু, একটা অর্থ হইল পথ প্রদর্শক, একটা অর্থ হইল অভিভাবক। আল্লাহর বাস্তে হোক অলি শব্দের প্রথমত কয়টা অর্থ শোনা ভাই? এনে যুবক ভাই জুড়ে কয়টা? তিনটা। অলি অর্থ বন্ধু, অলি অর্থ পথ প্রদর্শক, অলি অর্থ অভিভাবক। বন্ধু কোন অর্থে? বলে আমরা সব হইলাম বান্দা। হোক আল্লাহর বাস্তে আমরা সব কি দা? বান্দা। চাইলে আমরা বনতে পারি আল্লাহর বন্ধু, মাত্তা নাই। চাইলে আমরা বনতে পারি আল্লাহর, কারণ বান্দা বন্ধু হইবার সুযোগ আছে। মাতকা। ছাত্র ভবিষ্যতে শিক্ষক হইবার সুযোগ মাতকা। ঠিক নেই? আশারিকান বুঝরা তো সম্মানিত হাজিরিন, যেহেতু আমরা সব হইলাম আল্লাহর বান্দা, আর বান্দাকে যিনি বন্দেগি করেন আল্লাহর, হোকা জওয়ান তুলি একবার যেন বন্দেগি করেন খার, এই নইলা বান্দা। হোকা এই নইলা খার আল্লাহর বান্দা। জুড়ে হোকা খার বান্দা। তাইলে আমরা আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হইতে হইলে আল্লাহর বন্দেগি করা লাগবো, মাত্তা নাই। লাগবো তো? আমার যেইন আল্লাহর বন্দেগি বাদ দিয়া শয়তানের বন্দেগিত লাগি যাই, এন বান্দাইন না বেন্দা? হোকা বেন্দা না বান্দা? বেন্দা। হ্যাঁ, রাগ ভাই। আল্লাহর বান্দা যারা এরা আল্লাহর গুলামি বাদ দেয় না, আল্লাহর বন্দেগি করে। বান্দা বান্দার স্তর থাকতে হইলে আল্লাহর ফরজ বিধান গুলারে সঠিকভাবে পালন করতে বাধ্য। মাত বুঝেননি? বান্দা হিসাবে বান্দা থাকতে হইলে আল্লাহর বন্দেগি তাইন করতে বাধ্য। জি, ছাত্র থাকতে হইলে ঠিক মতো ক্লাস করতে হইব, সময় মতো ফিস ফাস ইটা দিতে হইব, তান রেগুলার হাজিরা খাতার তার নাম ডাক হইলে তাইন হাজির জুনাব বা উপস্থিত বা প্রেজেন্ট স্যার কইতে হইব। তখন কোয়া যাইব ছাত্র মাতুই না রে বাসা বলা নাইনি। বান্দা হিসাবে বান্দা থাকতে হইলেও আল্লাহর গুলামির টাকা লাগবো না? লাগতো না? আবার ও বান্দা আল্লাহর গুলামি করার পাশাপাশি, ফরজ বিধান পালন করার পাশাপাশি, যখনই আল্লাহর কোনো বান্দা নিজের স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়, নিজের মন্থনে, আল্লাহ বাধ্য করছেন না, নিজের ইচ্ছায় আল্লাহর গুলামিত নিজরে আরো আগুয়াইয়া দিলায়। আল্লাহ কইছেন 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ পড়তাম, ই 17 রাকাত পড়ে। নবীজির সুন্নতার কয়েক রাকাত পড়ে, নফল আরো পড়ে। এর বাদে শেষ নাই, মাগরিব বাদে আউয়াবিন পড়েন, সূর্য উদয়ের বাদে ইশরাক চাষ আওতা পড়েন, তাহাজ্জুদের সময় আরবার তাহাজ্জুদও পড়েন, আরো তসবিহ তাহলিল জিকির আজকার বিভিন্ন নমুনা আল্লাহর গুলামির তাই নিজরে এমন ভাবে আগুয়াইয়া দেন। আগুয়াইয়া দিতে 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 একসময় আসলাইন আমার আপনার লাখান সাধারণ বান্দা, কিন্তু তাই নিজের ইচ্ছায়
আল্লাহর গুলামিত নিজরে আগাইয়া লাগাইতে 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 এক সময় আল্লাহর এমন খান্দা ভিড়ছইন যে বিড়াটা গিয়ে আর সাধারণ বান্দার স্তরতাইন রইন না, আল্লাহর বন্দারে আল্লাহ আল্লাহর বন্ধুতে রূপান্তরিত করলেন। পুরা হোক সুবহানাল্লাহ। তাইলে এই কথা আমরা বুঝতে হইলে বাস্তব, একেবারে বাস্তব ছোট্ট মুট্ট একটা উদাহরণ দিলে আশা করি সহজে বুঝবা। সম্মানিত হাজিরিন, আমরা রুরে 5 ওয়াক্ত ফরজ নামাজ দেওয়ার বাদেও দেখা যায় অনেক ভাইয়ানতে আমরা নামাজ পড়ি না, ইলা আমরার মাঝে আসেননি না নাই। কিন্তু আল্লাহর কিছু প্রিয় বান্দা হল আছেন 5 ওয়াক্ত পড়েন আর বার তাহাজ্জুদও পড়েন, মাত্তা নাই। 5 ওয়াক্ত পড়েন আর বার ইশরাকও পড়েন, চাশতো পড়েন, আওয়াবিনও পড়েন, সালাতুন তাসবিহ পড়েন, হাজতুন নামাজও পড়েন, এমনিতেই নফল ইবাদত করেন, যেগুলো আমরা অনেক সময় করি না। বান্দা আর আল্লাহর লগর গভীর সম্পর্কের একটা মাধ্যম হইল নামাজ। জুরে হোকা সুবহানাল্লাহ। মেরাজ নাই নি নামাজ, মাত্তা নাই। আসসালাতু মেরাজুল মুমিনিন, তো নামাজ তো মুমিনের মেরাজ। বান্দার আল্লাহর মাঝে গভীর একটা আলোচনা সাক্ষাতের সুযোগ হইল নামাজ। জুরে কই সুবহানাল্লাহ। যে সময় বান্দা আল্লাহর কাছে কিচ্ছু চায়, যদি নামাজের মাধ্যমে চায় তাইলে একটা আল্লাহ খুব সহজে বান্দারে দিলায়। সুবহানাল্লাহ কইতা নাই, মাত পুচ্ছইনি। যে সময় আমরা থাকি ঘুমো, আমরা তো রাইত হয় ঘুমাইবার টাইম হয় আধা রাত 3 ভাগের 2 ভাগ যাওয়ার বাদে, কারণ আমরা আঞ্জারাই তো নে সেফটা মোবাইল লিয়া দেন সেফটা হই আল্লাহ ইলে আমরা আর ঘুম লাগে 2টা 2:30 3টা, মাতই না। আর আল্লাহর কিছু প্রিয় বান্দা গুলো আছে এই সময় তারা এশার নামাজ পড়িয়া ঘুমাইয়া তারার ঘুম শেষ হয়ে যায়, মাত্তা না সাহ। এই সময় তারার ঘুম শেষ হইয়া তারা ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া আন্দাইর বাতি উত্তি না জ্বালাইয়া আস্তে আস্তে চুপি চুপি গিয়া আল্লাহর বান্দা হলে যায় নামাজের মাঝে আল্লাহর কুদরতি বাহাদুরিয়া সেজদা করা যখন শুরু করেন, আল্লাহর কুদরতি বাহাদুরিয়া যখন খান্দন আরম্ভ করেন, এই সময় কিন্তু নবীজি ফরমাইছেন আল্লাহ জামায়াত দুনিয়া, আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার আসমানো আল্লাহ তার খাস রহমত খান নাজিল করেন। অর্থাৎ এই সময় আল্লাহ ইয়া এমন ভাবে তার বান্দা বান্দিরে মায়ার নজরে মায়ার সুরে মায়া করিয়া আল্লাহ ডাকেন, কেউ আসনি তোমার কোনো হাজত পূরণ করতায়, আমি আল্লাহর কাছে চাও তোমার হাজত পূরণ করিয়া দিমু। কেউ আসনি তোমার অভাব দূর করতায়, আমার কাছে চাও তোমার অভাব দূর করিয়া দিমু। কেউ আসনি জীবনে সীমাহীন গুনাহ করলিছ, মাফ করাইতে চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ মাফ করিয়া দিমু। যে সময় আল্লাহ ডাকেন দিতা, এই সময় আমরা থাকি ঘুমো, মাত্তা নাই। এই সময় আমরা থাকি খালি ঘুমো নাই, আমরা নাকে দিই সময় সরকার তো টান খালি চলে, মাথই না দেখি, ঠিক না নি? আর এই সময় আল্লাহর কিছু প্রিয় বান্দা হল, আল্লাহর কিছু প্রিয় বান্দিও হল, এই সময় আরামর বিছনা ত্যাগ করিয়া আরামর গুমরে হারাম করিয়া আল্লাহর বান্দা হলে এমন ভাবে আল্লাহর দুয়ারে লম্বা সেজদা দিয়া আল্লাহর কাছে কাকুতি মিনতি করেন, ও আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, আর আমারে মাফ করে দেও, আল্লাহ আমারে মাফ করে দেও। 1 দিন নাই 2 দিন নাই, 1 মাস নাই 2 মাস নাই, 1 বছর 2 বছর নাই, আল্লাহর বান্দার যুগ কা যুগ দীর্ঘদিন ধরে এই প্রত্যাশা, এই কামনা, এই খান্দন, এই আশা বুকুর মাঝে লইয়া আল্লাহর বান্দায় প্রত্যেক দিন খান্দন। যে সময় আল্লাহর বান্দায় চাইরা, এই সময় আল্লাহ দিরা, যে সময় আল্লাহ দিতা চাইরা, এই সময় আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইরা। আমরা কিন্তু গুমো, এই সময় আল্লাহর বান্দা চাইরা, আল্লাহ এই সময় দিতা করি ডাকরা। ও আল্লাহর দেওয়া আর বান্দার চাওয়া, আল্লাহর দেওয়া আর বান্দার চাওয়া দুইটা যেদিন মিলি যায়, ই আল্লাহর বান্দা কইরা, ও আল্লাহ, দুনিয়াত কিচ্ছু চাই না, তোমার প্রিয় বান্দা আল্লাহর লক্ষ্যান আমারে ধরাইলাও, আল্লাহ আমারে তোমার মকবুল অলি আল্লাহর দপ্তরে নামখান লেখিলাও, তোমার মায়ার বান্দা আল্লাহর লগে আমার নামখান উঠাইলাও। ও আল্লাহ দিতা চাইরা আর আল্লাহর বান্দা নিতা চাইরা, ও দেওয়া আর চাওয়া দুইটা যখন এক হয়ে যায়, তখন একটা উনা যায় কিতা বলে এই নাসলা সাধারণ মানুষ এক সময় আল্লাহর গুলামি করতে করতে আল্লাহর দুস্থ, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বনে গেছে।
না বাবা এন জুড়ে হইতে সুবহানাল্লাহ। আমার কথা পরিষ্কার বুঝা গেছে নি? তাইলে আল্লাহর বন্ধু হইতে হইলে গাঞ্জার টান দিয়া ওয়া যাইব, মদ খাইয়া নাচিয়া নাচাইয়া, হ্যাঁ না আল্লাহর গুলামি করিয়া? মাশাআল্লাহ, আল্লাহর গুলামি করিয়া। ও যখন আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু বনি যায় তখন এন মান সমান থাকে আমরার মতো না আমরার তনে দাম বাড়ি যায়? মাত্তা নাই চাব আপনি বাড়ি হইল কুলাউড়া বাটগাঁও নাকি দা বাটগাঁও, কুলাউড়া বাটগাঁও, কিন্তু আপনার বাড়িও গ্রাম হইলে কি তৈব? আপনি গেছলা কি কোনো এক সুযোগে আইস্তনে 2 বছর আগে ডাকাত 5 বছর আগে হিন গিয়া রাষ্ট্রপতির লগে আপনার কোনো না কোনো উচিলায় বাক্কা গভীর সম্পর্ক হয়ে গেছে। মাতই না গাঁত থাকতে সময় আপনার সেই অতটা মূল্যায়ন করতা না, কিন্তু যে সময় শুনছেন মা ইগো বেটা তো রাষ্ট্রপতির লগে প্রধানমন্ত্রীর লগে গভীর সম্পর্ক হয়ে গেছে, কিতা মনে করেন এই সময় আপনার দাম বাড়ছে না কমছে? হ্যাঁ ইলা ওই যায় নানি যে একটা সারা দেশের মানুষের দ্বারা সম্ভব নাই বেটায় রাষ্ট্রপতির গেছেন এক সিগনেচার লইয়া যাচ্ছে বড় খান খরাইয়া দিলেইতে পারে। মাতই না কেন বাসাও যে একটা অস্বাভাবিক একটা তার গেছে স্বাভাবিক মনে যায় মাত্তা নাই খেনে বলে এই সাধারণ মানুষ আসলা, কিন্তু এক সময় তাই দুনিয়ার বড় এক মানুষের লোকে সম্পর্ক হয় তার পাওয়ার বাড়ি গেছে। ঠিক আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর ওলি বনি যায় তখন এরার ওলা আল্লাহ পাওয়ার বাড়াইয়া দিলে। না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ। এই পাওয়ার আমরা বাড়াই না আল্লাহ, জি আল্লাহ আল্লাহ কিলা বাড়াইলা বলে আল্লাহ কইন আল্লাহ সাবধান আপনার এলাকাত কারেন্টের লাইন আছে নানি? মাত্রা নাই, কারেন্ট আইছে তো মাঝে মাঝে দেখছেন নি কারেন্টের কুটির লোকে ডেরাম একটা ফিটিং করা, এটারে কিতা কইন আপনারা? ট্রান্সমিটারও কইছে আমার ভাই, কিতাই নাম ট্রান্সফর্মার বা ট্রান্সমিটার নাইনি? ইগুত কিতা লেখা থাকে ডেঞ্জার, বিপজ্জনক, সাবধান। এর অর্থ কিতা? এর অর্থ হইল বেটা লেখে আইছে আমার কাছে আসো আলাউদ্দিনের মিষ্টি খেয়ে চলে যাও। রাগ কর আপনারা নাইনি? এর অর্থ ওখানে জি না বেটা লেখে আইছে সাবধান, ডেঞ্জার, খুব বিপজ্জনক। কিতা বলে রে তুমি আব্দুল্লাহ হইতে পারো, তুমি চেয়ারম্যান হইতে পারো, তুমি এমপি হইতে পারো, তুমি আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারো, তুমি জাতিসংঘের মহাসচিব হইতে পারো। চাচা আমার কান্দা তৈয়া বাহাদুরি করার যাইও না, 36,000 নাইলে 12,000 ভোল্টের লাইন আমার লোকে লাগাইল 1.5-2 ফুট দূর তো নে চম্বকলা টান মারিয়া নিয়া 1 মিনিটে ফুটা করিলাম। মাতেই না মাত বুঝলালি এলে বুঝা গেল বেটা সাবধান হইয়া ইনা আল্লাহ মানুষের সতর্ক করছে। মাত্তা নাই কারেন্টের বেটায় ট্রান্সফর্মারের মাঝে সাবধান লেখিয়া সতর্ক করছে নানি? মাত্তা না সতর্ক করছে তো বালার লাগি না খারাপর লাগি, বাঁচার লাগি না বিপদ আনার লাগি? কুরআন শরীফে আল্লাহ আল্লাহ সাবধান কইয়া এক রেড সিগন্যাল টাঙ্গাইছেন, সাবধান হারারে কইরা দুনিয়ার মুমিন মুসলমান হলরে কইরা সাবধান, জগতের মানুষরে কইরা সাবধান। খেয়ে লান দিছন মাত্তা না খে ই মাইকিং খে করছন, ই আওয়াজ খে দিছন সাবধান। আল্লাহ ইন্না উলিয়া নিশ্চয় যারা আমার বন্ধু বনি গেছেন। ও আগে কইছি বন্ধুর কথা, গাঞ্জা গাইয়া তো হাউরিল হইতো না, আল্লাহর গুলামি করিয়া দয়া করে হকা কিলা আল্লাহর গুলামি। আল্লাহ কই সাবধান, যেটা আমার অলি আমার আউলিয়া বনি গেছেন। অলি হইলে এক বচন একজন বুঝা, আউলিয়া মানে অলি আল্লাহ গন বহু বচন মাতই না। আল্লাহ কইন আমার অলিয়ে যারা বনি গেছেন এ জগৎবাসী এ দুনিয়ার মানুষ সাবধান, এদের ব্যাপারে সাবধান। কারেন্টর বেটায় জেলা ট্রান্সফর্মার লেখে আইছে সাবধান। আমার আল্লাহ কুরআন শরীফ আল্লাহর ভাষায় কইয়া দিরা দুনিয়াবাসী সাবধান। কারেন্টের বেটার উদ্দেশ্য হইল
যত পাওয়ারিও না খেনে ই লাইনের খান্দা তাইবা নিজের ক্ষতি আনবাই আল্লাহ জগৎবাসীরে বুঝাইতা চাইরা আমার এরার খান্দা তাইয়া তুমি তাই না পাওয়ার দেখাই না নাইলে তোমার তানোর বিপদ আনবে মাত্তা নাই পিতৃরাজর নাম উঞ্চন্যী মাতই না পিতৃরাজর নাম উঞ্চন্যা বাড়ি গানো ইন্ডিয়া কোন জায়গা বর্তমান আজমির শরীফ আয়না সাগরের খান্দাত সিলেটর নাম এক সময় জেলা আছিল গৌড় রাজ্য ইন্ডিয়ার সেই রাজ্যের নাম আছিল পিতৃরাজ্য পিতৃরাজ এক রাজা আছিল খাজায় আজমেরি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি যে সময় মদিনা মুনাওয়ারাতনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা পাইয়া ও জায়গাত আইসলা এই সময় রাজা পিতৃরাজের মানুষে তান্ডে বড় সাতাইছে আপনারা বিরক্ত হইলেন সাহেব আমার বিষয় দিছেন হিসাবে তো আমি মারতাম হইব ভাই নাকি তা এতে বেজারক আমি কিচ্ছু করার নাই আর যদি কইন বলে না বাবা দোয়া করতে আমি আরো আদায় হই মারতই না একটু মারতেই একটু কষ্ট করি আমার আমি আগে কইছি ওয়ানটা দিল লক্ষ যে আমি কয়েকটা ঘন্টা বা কয়েকটা মিনিট আমি আমার আল্লাহরে খুশ করার লাগে আমি ত্যাগ করুন ইনশাআল্লাহ নাকি তা সাহেব পিতৃরাজের মানুষে উনছে যে মুসলমান এক বেটা আইসেন এর লগে বাক্কা মুসলমান এরা ইয়া ও রাজ্যের ভিতরে তার রাস্তা না গাছে আমার বাড়ি ভেসুগঞ্জের মানিকনাথ আমি গেলাম মনে করি লক্ষ মন্তনে 1000-2000 কিলোমিটার দূরে একজন মুসাফির মানুষ যেন সুবিধা হইব আমার লাগি তাবু গাড়িয়া আমি অন্য রাত্রি যাপন করার চিন্তা করলাম মাতই না আইলা আরব তনে মদিনা শরীফ তনে হজরত খাজা আজমেরি আইসন ভারত হিন্দুস্তান আল্লাহর জমিনের মাঝে তাইন এক জায়গাত নিরাপদ স্থান বুঝিয়া অন্য তাইন তান লগরে লিয়া কইলা অন্য তাবু গাড়ো অন্য আমরা তাকমু যে জায়গাত তাইন তাইন আস্তানা গাড়ছেন যে জায়গার তাবু গাড়ছেন তাকার লাগি পাদর দিন না ওই দিন বিকালেও আইয়া পিতৃরাজর কিছু মানুষ আইয়া কয় তুমি তাই খেরা কইতনে আইস ইন্তনে উঠিয়া যাও একটু হইল আমরা রাজার উট বান্ধিয়া তুইবার জায়গা কিতা বান্ধিয়া তুইবার জায়গা তাই কইলা রে আমরা মুসাফির মানুষ দূরদেশী মানুষ আমরা আল্লাহর জমিনে আমরা একটু বইছি আমরা বোয়ার সুযোগ কান দিলা তুমি তাই অন্য খান তারা মানল না আল্লাহর অলির কথারে উল্টাইয়া উফতাইয়া বাধ্য করে লাইল তান তানরে ইন্টারনেট তুলিয়া দিলাইল আল্লাহর অলি তান মুরিদ হলরে লিয়া একটু দূর হয়ে গিয়া আর এক জায়গা থেকে আস্তানা গাড়ি উঠ বান্ধিয়া তো ডেইলি বিকাল বেলা আনিয়া বাদর দিন আর বার সকালবেলা ছাড়িয়া দে উঠ মাঠে যায় গরু ছাগল উঠর তো ওলাও অভ্যাস মাতই না বাদর দিন রাখার লোক লাইছে রাজার উঠ না গুড়া লইয়া যাইতে করি হায় হায় অন্য দিন রাখা লাইয়া উঠর খান্দাত খাড়ইবার আগে উঠ রেডি হয়ে যায় বন্ধ যাইবার লাগে হাওড়ও যাইবার লাগে আজকে দেখা যায় রাখার লোক লাওয়ার বাদে উঠ জমিন তো আর উঠে না মারা আরম্ভ করছে মারা মাইর খাওয়ার বাদে উঠি গুণ আর উঠে না শেষ পর্যন্ত বাধ্য হয়ে গেছে আঘাতর পর আঘাত করার বাদে যখন জমিন তনে উঠতে চায় না উঠ তখন তো অবাক হয়ে গেছে বিষয় কিতা বাইদি ভাই এই খবরটা গেছে রাজা পিতৃরাজর গেছে যে উঠ গুণ জমিন তনে উঠে না রাজা জিকে কারণ কিতা তখন ওই উঠোর রাখা লোক লেখে গতকালকে মুসলমান ছোট্ট একটা কাফেলা এক দরবেশে লইয়া আইসলা অন্য আইয়া আস্তানা গাছলা এরারে আমরা বিদায় করছি ইন্তনে মনে হয় ওটা কিচ্ছু হইত না রাজা কইল রে বুঝছি এটা মুসলমান দরবেশর খারবার কইলে কাম করো গিয়া টান গেছে মাফ চাইয়া আর এন গেছে অনুরোধ করিয়া বলে এমন অপরাধ আর করতাম নাই আমরা রে আপনি আল্লাহ আস্তে মাফ করে দিল ওভাবে যদি তোমরা ক্ষমা চাইলিতে পারো হয়তো দয়া করে মাফ করে দিলে উঠি গুণ উঠবার নাইলে আর উঠ নাই আসাও গিয়া তারা মাফ চাইছে
আল্লাহর অলিয়ে কইছেন দ্বিতীয়বার আর এমন হয় না জানো তারা আল্লাহর অলির গেস্তনে বিদায় লইয়া ইয়া দেখছে স্বাভাবিক উঠগুন আগে জেলা উঠিয়া আরো যাইতো ওইভাবে রেডি হয়ে গেছে মোটামুটি কিছু মানুষের মাফ হয়ে গেছে না মাথই না দি মাফ হয়েছে না নি আমি যার মাত মাতিয়ার এই সাধারণ কোনো ব্যক্তি নাই কেউ মনে করেন না জানো বলে এই মনে করে কোন খুব সাধারণ ব্যক্তি বুকু তার দিয়ে আপনি গৌরব করতে পারবা খাজা আজমিরি ও ব্যক্তি যে ব্যক্তির পবিত্র আদ দরিয়া ভারতর 1 কোটি মানুষ কলমা পড়িয়া মুসলমান না বাবা জুড়ে হোক আল্লাহু আকবার আমার বাপ দাদা 14 গোষ্ঠী 100 জন করছেন 1 জন করছেন প্রায় 99 লক্ষ কেউ কইছেন 1 কোটি মানুষ কলমা পড়িয়া মুসলমান সুবহানাল্লাহ এই কেরামতি দেখিও মানুষ মুসলমান হইছে অন্য জায়গাত কি আস্তানা কাটছে বর্তমান আনা সাগর আমি গেছি গুলাম ইনো আমি গুনাহগার ইনো গেছি আনা সাগরের খান্দাত কি আস্তানা কাটছেন মনের মাঝে পানির সুবিধা আছে অজু গোসল চলবো খানি পিনে চলবো অনতাই এখন রাজার মাথাত আইছে রে যে বেটায় উঠে জমিনের লোকে চোট লাগাইয়া রাখিতে পারছে এই বেটা যদি আমার এরিয়াত কোনো কারণে বইতে মানুষ একটাও ঠিক রাখতো না সবটিরে কলমা বলিয়া মুসলমান হইলে বহুত জাতর দুশ্মনী করছে কিন্তু সব দুশ্মনী তার ব্যর্থ গেছে এখন আর সরাসরি দুশ্মনী না করিয়া হযরতে খাজা আজমিরির লগে সরাসরি দুশ্মনী না বাজিয়া যে জায়গা তাস্তানা গাড়ছেন ওই জায়গা তো খান্দা টানা সাগর আপনারা কোনোদিন খাজা সাগর জিয়ারত গেলে দেখবা একেবারে কিনারা আল্লাহর ওলির কাফেলার মানুষ হলে অজু করবো খাইব এক সময় তারা সংগ্রহ করা পানি শেষ হয়ে গেছে নানা সাগর তো পানি আনতা দেখেন যে রাজায় কিছু মানুষ রাখিচ্ছে সাগরের আনা সাগরের পানি পাহারা দারো যে কোনো মুসলমানদের 1 কাতরা পানি দেওয়া যাইত না ওই সময় আল্লাহর ওলির খাদিম ফিরিয়া এখন সাহেব আমরা তো পানি দেন না লেখে পানি দেয় না রাজার মানুষে পানি দেয় না তখন আল্লাহর ওলি চিন্তা করলারে রাজার মানুষে যদি পানি দেয় না তো তার মন এখন আমার দিয়া পরিষ্কার হয়েছে না তাই না এমনি যদিও ক্ষমা চাওয়ানি লইছিল কিন্তু দিয়া এখন সরাসরি দুশ্মনী করেন না কিন্তু পানি বন্ধ রাখার অর্থ হইল যে আমরা বাধ্য হইয়া ইন্তনে যাইতাম কি ও জিকাই লবা আমার কাফেলাত কেউ আসনি আমার লুটাত সামান্য পানি আনতে পারবা ও নয়া মুসলমান হইছে বেটা কইল হুজুর বেয়াদই মাফ করবা আমার টাইম দিলাম কারণ যত গিয়ে ভাড়া দিলে এটা সবটিরে আমি চিনি আমিও তার আর দলের আসলাম আইজ না হয় নয়া আপনার লোক ধরছি সবটি আমারে চিনে 1 লুটার মতো পানি আনতাম পারমু ই খাতির এখনো আছে তার মনে মাঝে আইল যে আগর দাবি লিয়েও তো কইতাম পারমু বেটাই না আর দিয়ে না 1 ফুটাটা দিল আল্লাহর ওলি কইলে যাও গিয়া তুমি সাগরের পানি বিসমিল্লাহ করিয়া লুটার ভিতরে ঢুকাইবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যেমনে আল্লাহর ওলির এই খাদিম গেছেন গিয়া আল্লাহর ওলি যখন পানির মাঝে পালি লুটাটা ডুবাইয়া 1 লুটা পানি বহুত কথাবার্তার বাদে যখন 1 লুটা শর্ত সাপেক্ষে 1 লুটা পানি দিবার কথা কইয়া যখন ডুবাইছেন আল্লাহর কুদরতুল লীলা তো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহ কইছেন না নি সাবধান মাত্তা নাই এরার ব্যাপারে সাবধান কে কইছে আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী খুক্কা খাজা আজমিরি খুক্কা শাহজালাল মুজদ্দিদ ইয়ামানি খুক্কা এরার ব্যাপারে সাবধান কে কইছে আল্লাহ দুরা খুক্কা কে আল্লাহ সতর্ক করছেন না নি সতর্ক করার বাদেও তো ই গিনতে চিনছেন না নাসিনা পানি দিছিল না আল্লাহর ওলি কইলা 1টা লুটা পানি খাদিমে কইলা জিয়ে ফারমু বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া লুটা ঢুকাইছে আল্লাহর দয়া আল্লাহর ওলির কেরামতি আল্লাহ প্রকাশ করাইছে সারাটা আনা সাগরের পানি সহ
গোটা পৃথিবী রাজ্যর সারা পানি আইয়া আল্লাহর অলির লুটার ভিতরে ঢুকিয়েছে। আয়না সাগর বলতে বঙ্গোপসাগর লান বড় সাগর না, আমরা সিলেটের ছোট ছোট বিল আছে না, এটা বিলের মতো বহুত লম্বা মাতলে আমি যেখান বুঝাইবার লাগে আইসি আনতে আপনারা খেয়াল থাকতো। আচ্ছা খুব কাছে যে সময় এই লুটার ভিতরে সারা পানি ঢুকছে, ইলা তো কোনো মানুষ আছে বাথরুমও কিবা গিয়া গোসল করিয়া সাবানুমান চোখে মুখে লাগাইছে, এগুলো তো পানি নাই মাতই না দেখে, এগুলো বাথরুম করিয়া বাগানা করিয়া ওখান হসি তো পানি নাই মাতই না ভাই, হিগে বেঠিয়ে কিবা বাগান বুয়াইছিল বাজি জ্বলি যার পানি নাই, খেলা কিতা জমছে বুঝো। এক বিল্ডিং 15-20টা ফ্ল্যাট থাকলে যদি পানি শেষ হতে সারা বিল্ডিং এর মাঝে খবর হয়ে যায়, সারা রাজ্যের ভিতরে পানি নাই, মোটামুটি খেলা জমছে না জমছে না, হ্যাঁ এমন খেলা জমছে, পানি নাই খুদ রাজার গরো পানি নাই হাইলাইনি। এখন রাজা জিকে ই কিতারে পানির সরকার কি ই কিয়ামত কি রে, তখন রাজার মাথা তাইছে আর কিচ্ছু না, হো বেটা ও যে বেটা উঠে বেড়া লাগাইছিল, হো বেটা ওখান আল্লাহর অলির গেছেন মানুষ গিয়া কইছেন সাপ আল্লাহর ওয়াস্তে পানির ব্যবস্থা, আল্লাহর অলি কইছেন না, একবার সুযোগ দিছিলাম, সুযোগ কাজে লাগাইছো না, আরবার বেয়াদবি করছে, এখন আর এই সুযোগ দেওয়া যাবে না। হ্যাঁ পানি ছাড়িয়া দিমু এক শর্তে, তোমরা রাজারে গিয়া কইয়া আমার নামে এক যায় নামাজের জায়গা পিতৃরাজ্যের ভিতরে আমি খাজা মঈনুদ্দিন আজমিরির নামে লেখিয়া দিতে। সুবহানাল্লাহ। ঐতিহাসিক হলে লেখন ওই এক যায় নামাজের জায়গা পাইয়া ভারতের জমিন 99 লক্ষ কাফির কলিমা হইয়া মুসলমান। ই ক্ষমতা খেনে বলে পয়লা আল্লাহর গুলাম বলছ, পয়লা আল্লাহর অলি বলছ। আর আল্লাহর অলি যখন হয়ে যায়, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর অলি হয়ে যায়, তখন এরার ক্ষমতা আল্লাহর কুদরতি ক্ষমতা প্রকাশ হয়। জুড়ে হল সুবহানাল্লাহ। প্রধান বুঝছেন নি, এরার যে পাওয়ার, এই পাওয়ারটা ব্যক্তিগত তারার পাওয়ার না, একটা খার দেওয়া পাওয়ার মাতই না চাব কইনা নি বলে এই নামরা আল্লাহ খান, আমি কই আও তুমি আল্লাহ খান শাহজালাল খান্দাত গিয়া কইতে পারবা নি অলি আল্লাহ আল্লাহ খান মাত্তা নাই ঠিক। আচ্ছা ভাই আপনারা গরো দা নাই নি, দা খন্তি নাই, খন্তি গেন্তি মাতই না, কুদাল লুয়ার যেটা জিনিস ইটা দিয়ে তো আমরা কাম করি না। আপনার কাছে যদি লম্বা দাও কার টেঙ্গি দাও কার খেন্তিও কার গেন্তিও এখান যদি থাকে বা কুড়ালো ওখান যদি থাকে, আর ওখান যদি কোনো কারণে বুতা হয়ে যায়, আপনি যদি বাজারও খামারও গেছে লিয়া গিয়া কইন বলে ভাই 100 টাকা নেয়ার আমার ওখান তার দ্বারা ইয়াদ দে, বেটা খুশি মনে করব যে তুই আধা ঘন্টা বাদে আইন যান, কথা বুঝন যান। আপনি আধা ঘন্টা বাদে মাছ পান বাজার করি আইছেন, আইয়া কইছেন বা আমার দা খান দেও, টাকা তো আগেও দিয়া গেছে কি দেও, আধা ঘন্টার উপরে 40 মিনিট হয়েছে আমি আইসি দেও। এবারটা যদি কইসা সব বইতে হইব আধা ঘন্টা আরো 1 ঘন্টা বইতে হইব, কারণ দায়ী কেন করছি না। এই সময় যদি আপনার রাগ উঠে আর আপনি যখন কিতা কস বেটা কইলে টেকা ইলাইতাম টেকা দিলাম, কইলে আধা ঘন্টা আইলাম 1 ঘন্টা বাদে, এখন আরবার 1 ঘন্টা মারাজ কিতা কস, এটা তোর চাকরি কর পাইছ। আমার বাইয়ে যদি উঠিয়া কয়, কর্মকার বাইয়ে যদি উঠিয়া কয় চাচা বেজারই না বা আপনার দায়ী কেন লুয়া বেশ বালা, আমি 1 ঘন্টা ধরি আগ্নিত রাখছি, এর বাদেও এগুলা আলো না ওলা বেজুইতা। এই সময় যদি আপনার রাগ উঠে আর আপনি দেখুন এই আমি আর দাঁড়াইতাম না, আমার দেখানো বাইলে আমি যাইতাম গেলুইয়া মাথান বুঝুন যা। ওই সময় যদি কর্মকার বাইয়ে যদি উঠিয়া হয় চাচা রাগ করো আর গুসা করো বা দা এখন দেওয়া যাইতো না, এখন দায়ী কেন আর দা নাই, এখান বর্তমানে আগুন মাত বুঝতেই বা আগে এই কথা খান খামার বাইর কথাই খান ঠিক নি না মিশা মাত্তা নাই বুঝছেন নি মাতি জ্ঞান তো আপনারও দা আপনারও জ্ঞানতি
দেবতা করে কোন ভাই 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 শুনা ভাই চাচালু রে ভাই রে আল্লাহ দিন ইকান ইকান দানা ভাই ইকান এখন আগুন উলে রে হুন একটা খেসি মুসর উল্টাইয়া বলে আমার দা দে দে ভাই আমার টাকা দে দা দে ভাই দে চাচার আল্লাহ দে বুঝাইয়া কইয়া রে ভাই এখন সইও না ইকান দা আগুন ভাই কার এর বাদেও দি আপনি পাওয়ার দেখাইয়া দি আর দাও খান লইলাই না আপনি আতো আশা করিয়া হোকা দায়ী কানে আপনার খুব মায়া করিয়া কদম বেশি করব তো মাতই না বাবাহি দায়ী কানে খুব হুঙ্গা দিব তো মায়া দিব আত মাত্তা না বা আত আত দি ধরলে এখানে এই দায়ী কান আসলেই আপনার দায়ী কান সাধারণ লুয়া কিন্তু আগ্নির খান্দার থাকতে থাকতে এই দায়ী কেন আগুন হয়ে গেছে মাত্তা নাই দায়ী কান কিতা হয়ে গেছে এই নাসলা সাধারণ বান্দা কিন্তু আল্লাহর গুলামি করতে 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 এই নার বান্দা রয়েছে না এই আল্লাহর মায়ার বন্ধু বনি গেছে সুবহানাল্লাহ আর যখন বন্ধু বনি গেছেন দুনিয়ার বন্ধুর লাগি যদি মানুষের তো পাওয়ার বাড়তে পারে সাধারণ বাট গাঁর কুলাউড়ার বেটা রাষ্ট্রপতির লগে খাতির হয় যদি অত পাওয়ার বাড়ে আমেরিকার প্রেসিডেন্টের লগে খাতির হয় যদি অত পাওয়ার বাড়ে আশা করি হোকা আল্লাহর লগে আল্লাহর কোনো বন্দার যখন সম্পর্ক গড়িয়া উঠি যায় তখন এই বন্দার পাওয়ার বাড়বো না কমবো তুলিয়া কইতে বাড়বো না কমবো বাড়বো নি ও যেটুকু বাড়ি যায় তখন অস্বাভাবিক বিষয় এরার দ্বারায় গটি যায় একটারে কয় কেরামত দয়া করে কইবা নি কিতাবের ভাষায় কিতা কয় জুড়ে কা কিতা অলৌকিক ঘটনা কারামতুল আউলিয়ায়ে হাক্কুর ওলি আল্লাহদের কারামত সত্য কা সুবহানাল্লাহ ওলি আল্লাহ হলোর কারামত কিতা কেনে ও দিন আল্লাহ কইছেন লা খাউফ এরার কোনো জাতর ভয় নাই এর দা আব্দুল্লাহ দিকে বলে আমরা বাড়ির দুই বিলাই মাইর করছে ওইটা গুসলিয়ান না মাসলিয়া মাইর করছেন দেবা খেগে রোর খোল্লা খাইতো আর খেগে ভাবিয়ার খোল্লা খাইতো দুই বিলাইয়ে মাইর করিয়া অবস্থা খারাপ আধা দিন ধরে দরবার চলে এগে আর লোক চালেন না ওল্লা বেজুইতা মাইর আব্দুল্লাহ আদ্রে কইলে পারবেন বিচার ভাঙ্গাইয়া দিত মাথায় না কিন্তু আল্লাহর অলি হলে চাইলে জঙ্গলের পশুরও বিচার করবার মাথই না ভাই আছি আমিও শেষ করলি আর বসুন হল ইলা মাথা যায় না বুঝা যায় কবরিস্তান মাতি আর বা কিতা হইতে মাথই না কেন বা আল্লাহ আছে জুড়িয়া কাউকা কথা ঠিক নি জুড়িয়া কাউকা ঠিক নি কেন বলে আল্লাহর অলি বঞ্চন এরার ফলে আল্লাহ ই ক্ষমতা দিছে পশু বাক্যে কিতা খর না খর আওতা তারা বুঝুন মাত্তা নাই পশু বাক্যে কিতা মাতের না মাতের আওতা তারা ইগুর আচরণ তারা মাথকা বুঝায়নি বুঝায় বানাইল কোনো কথা নাই আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ তাল কিতাব আনছেন নবীজির এক সাহাবী একবার জঙ্গলের ভিতরে দিয়ে আটিয়া যাইরা আটটা এক সিংহ টান্ডে একটাই লিছে কিতা সিংহ ছিলেন তো বাঘর ময়ূর গো পাই নাই হ্যাঁ দয়টা হিংস্র নাই নিবা বাঘক আর সিংহ দয়টা হিংস্র জানোয়ার নাইনি পাইলে রাখবেন না খাইব খালে খাইতো না একেবারে বড়ি টানি টুনি খাইব হ্যাঁ এমন ভাবে আগুয়াইছেন যাইতে 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 একেবারে সিংহর সামনে গেছেন আল্লামা দমিরি সাহেব তাই সিংহর পাটর মাঝে উলামা হজরতে জিকাইলে দেখাইয়া দিবা ওনার মাঝে আঞ্চলিক ঘটনাটা যে সময় দেখছেন যে আর এই সিংহর সামনে তনে দৌড়িয়া যান বাঁচাইবার ক্ষমতা নাই ওই সময় সাহস করিয়া কইলিছে ন সিংহ তোমার তো বাবে বুঝা যায় আমারে খাইলি তোমার বাবে বুঝা যায় আমারে খাইলি তাই আচ্ছা আমার সিংহ আমারে খাইলি ভাই উবাল্লা পয়লা তোমারে জিকাইয়া তুমি আমারে চিনচনি আমি খে সিংহ ওল্লা জুইতে যাইতে খান পাতাইয়া শুনে আল্লাহ নবীর সাহাবিয়ে ডাক দিয়া কইল সিংহ তুমি মনে করতে পারো আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না রে সিংহ না আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না আমি হইলাম মদিনার নূরে মুস্তাফা
রহমতুল লিল আলামিন নবী কামলিওয়ালার একজন সাহাবী। আমি নবীজির একজন গোলাম, নবীজির খতার গোলাম হইলাম আমি নবীর সাহাবী। সিংহ, সিংহ, তুমি আমার যদি খাও জানিয়া রাখিও, কোন কারণ ছাড়া আমারে অন্যায় ভাবে যদি আমারে খাই লইতে চাও খাই লইতে পারবা। সিংহরে কিয়ামতের ময়দান নবী কামলিওয়ালার সাহাবীরে কেনে খাইলা আল্লাহর কোর্টের লাগি তোমার জবাব দেওয়া লাগবো। এখন তুমি চিন্তা করি সিদ্ধান্ত নেও, আমারে খাইবা আনি না আমারে খাইতাই নাই। আল্লামা দমিরিয়া নয় ওই সময় সিংহটাই বাসা দিয়া হোক ইশারা দিয়া হোক বুঝানি শুরু করছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি আপনারে না চিনিয়া আপনার পরিচয় না পাইয়া আমি আপনার লগে দুর্ব্যবহার করতাম চাইছিলাম। ওগো নবীজির সাহাবী, আমি আপনারে না চিনি আপনারে খাইবার আশা করিয়া আমি মুখ বড় করিয়া বইছিলাম, কিন্তু আমি আর আপনার লগে দুর্ব্যবহার করতাম না। আমি আপনারে ওয়াদা দিলাম আপনার কোনো ক্ষতি হইতো না, আমিও ক্ষতি করতাম না, কেউরে দিয়ে ক্ষতি করাইবারও দিতাম না। আপনি হয় আমার পিঠে উঠকা, না হয় আপনি আমার অনুসরণ করিয়া আমার পিছে পিছে আঁকা। আমি সিংহ ওয়াদা দিলাম নবী কামলিওয়ালার সাহাবীরে তান কাফেলার লগে আমার দায়িত্বে নিয়ে আমি পৌঁছাইয়া দিয়াইমু। কিতাব লেখন খালি দিয়া আইমু না, বরং দিয়া আইছে। যে সময় তান সাথী ভাই ওগুলোরে সাহাবী ওগুলোর কাফেলারে যে সময় হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দেখলা, ওই সময় খান্দাত নিয়া দিয়া সিংহটা তার পথে গেছে। সুবহানাল্লাহ। এলে আল্লাহর প্রিয় বান্দা ওগুলোরে পশু পাখি চিনতো মাত্তা না, চিনতো নি ভাই? জুড়ে মাতকা চিনতো নি? চিনছে নি? শাহজালাল সাবরে বসে চিনছিল নি? মাত্তা না চিনছিল নি? বার করক আপনি সুলতান শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবনী পাইবা। তান মামা আহমদ কবির সৈয়দ আহমদ কবির সাহেব যে সময় আল্লাহর ওলিয়ে তান্ডে হাফিজে কোরআন বানাইয়া আলিম বানাইয়া যে সময় আল্লাহর ওলিয়ে তান্ডে দুনিয়ার কোনো দিকে ফাটাই দিবার মনস্ক করছলা, অর্থাৎ তান্ডে আল্লাহর দিনের দায়ী বানাইয়া দুনিয়ায় চালি দিবার ইচ্ছা করছলা। এর মাত্র কয়েকদিন আগে তান উপরে দিয়ে পরীক্ষা গেছে। কার উপরে দি? শাহজালালের। একবারে হরিণ আইয়া বিচার দিছিল, শাহজালালের মামুর গেছে, আল্লাহর অলি সৈয়দ সাবর গেছে ইয়া বিচার দিছিল যে আল্লাহর অলি আমারে হরিণী, আমি মা হরিণী প্রতি বছর বাচ্চা জন্ম দিলে একটা বাঘে আইয়া আমার বাচ্চারে ছোট্ট বাচ্চারে দরিয়া খাইলে, আমি মারও কষ্ট দুধে আর আমার বাচ্চাকে অত আশা করি জন্ম দিলাম, বাচ্চাটাও শেষ। ওই সময় আল্লাহর অলি সৈয়দ আহমদ কবির সাহেব রহমতুল্লাহ আলাইহি তান বাগনা, তান ছাত্র, তান শাগরিদ, তান মুরিদ হযরত শাহজালালে ডাকিয়া কইছিল, বাবা আও সাইন ও হরিণীর লগে যাও জঙ্গল গিয়া তুমি বাঘর বিচার করিয়া দিয়া। আর মানে ইয়াল একটার বিচার করতে দেখো কত মুরুদ দরিয়া খায়, আর আমি কই বেশ করি খা, কারণ আগে ওয়াজ লাগলে বেঠিনতে মসজিদ মাদ্রাসা ওয়াজও মুরুগুরুক দিতা, এখন খালি দামান্দর লাগি মানিয়া থুই দে। আমি কই বড় ভালো হয়েছে যেটা বেঠিনতে ওয়াজও না দিয়া দামান্দর লাগি রেডি করেন, মাঝে দিয়ে হিয়াল দামান দইয়া খাম লইবেন যা ও আইজি এখানে দোয়া করি আইসে, কইছে আল্লাহ যে বেটির মুরগি আইসে রে বাবু আছো ই বেটির মুরগো বরকত দিও, আর যেটা বেটিন তোর মুরগ আছে দিরা না হিয়াল দি কিয়াল করে কিতা কইতে কিতারে ভাই বেজার কেন কি তো মাত বুঝানি কথা বকো আশা করি আল্লাহর ওলি হলে পশু পাখির ভাষা বুঝতানি, বুঝইনি, আমরা বুঝিনি, বুঝার যাইতানি। চাইয়ে এইখান মনে করিও না, নাইলে আর বহুত দূরে যাইমগি। মুসা আলাইহিস সালামের এক মুরিদে কইছিল, হুজুর
আপনি উঞ্চি পশু পাখি সত্তর ভাষা বুঝেন আমার একটা তো দেই নেই খাই সপ্তাহ বুঝার যাইস না বেটা ক্ষতি হইব হইল জি না হুজুর দিল কা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামে কইলা রে বুঝার যাইস না ক্ষতি হইব মানলো না এমন ভাবে দৌড়ছে আল্লাহ নবী আল্লাহর কইন আল্লাহ ইগে কই পশু পাখির ভাষা বুঝতে আল্লাহ কইন বুঝাইছে না মানার লাগি না হিকার লাগি আল্লাহ বুঝাইতে বুঝাইতে শেষ এর বাদেও হে বুঝতো বুঝিল পশু পাখির ভাষা বুঝতো তারা কইলাম তাই কিস না তোর ক্ষতি হইব মানে না আল্লাহ কইতে আর তুমি দোয়া করো তারে আমি পশু পাখির ভাষা জ্ঞান দান এখন মুরগায় কিতামাতে হে বুঝে হিয়ালে কিতামাতে হে বুঝে কুত্তায় কিতামাতে হে বুঝে আমরা বুঝিনি একদিন সকালবেলা এখন কিন্তু পশু পাখির ভাষা শিখিলছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তান কিতাব আনছেন পশু পাখির ভাষা শিকার বাদে বিয়ান্তুবাল্লা বইছে সকালে নাস্তা করে মনে করো দাড়ি তুইছে ওই সময় কুকুরেও চক্কর দের মুরগায় চক্কর দের ওই সময় রুটি এখন খাইয়া ইটা মারি ফেলাইছে সামনে হিয়ে কুত্তাই গো আইবার আগে আগে মুরগা আইয়াও খাই দিছে খাইতেও কুত্তাও গইয়া খাটা জেলা ও তার বাসা দেখইছে এই তুই রুটি খাইলে খেনে বেটা তুই গুস্ত খাইলে খেনে মুরগা করে ওই মরত তো ফেটো বুক তোরও ফেটো বুক মারিচ্ছি জায়গাত মারিচ্ছি এখন আর চিল্লাইয়া লাভ হইবনি সবর হইলা লেখি দাও সবর করতাম সবর হইলা আইজ রাইত আমরা মালিকর বড় দেখাও মরিছি মুই তো আর মোরা গুস্ত খাইতাম নাই তুই সারাও খাইবে কুত্তা কয় আশা কই দেন লেতে যা ইকান হেনু নীলছে দাইরু বইয়ে মাত বুঝছই না হেবাটানো মালিকানো নীলছে ইকান শুনিয়া কই উন্দ্রায় নি দিয়ে কত বড় কথা আমার দেখা মরি দিব আই খামলা বেটারে কয় গেলে কই দে রুশিয়ায় দেখা করে গোসল দেওয়া ভাবনা ওজাল লিয়া যাইতাম নিয়ে আসাও বেশিলছে রে বসু না ইগু হাসাও যে বেটা লইয়া আনছে বাল্লা বালির দেখা হন্য গিয়া মরছে বাদর দিন আরবার বইছে নাস্তা তো কুত্তা চক্কর দে আর মুরগে চক্কর দে মুরগে আই তো দৌড় মারি আইছে আইও খাম লইলিস যেমনে খাইছে কুত্তা কয়ে রে খাই মিশা মারছ তাই তোরে শেষ কই শোনা ভাই নু মারিস না আমি মিশা মারছি না যা কইছে আছে বলে কিতা আসা কইলে দেখা মরি যাব কই মরল না বলে রে ভাই মালিককে মনে কিলা বুঝিলছে দেখাই গুনিয়া বাজারও বেশিলছে লেতে আইস তোরে খাইতাম লে খাইস না মরে সবর করছে জায়গাত আইস সবর হইলা আজকে মালিকর গুড়া মরিছে ইকা নুনিয়া কই হুন্ডাই নিদিয়ে আমার ইটা ইকা কত লাভ হইছে ও কই রে গুড়া রেডি কর আজ গুড়া দিয়া বেশিলছে বাদর দিন সেম টাইমে সেম খানি দিছে সামনে আইজো মুরগা ইয়াও খান লইছে খাই লিছে কুত্তা কয় মামু তোমার আজকে আর সারতাম না তোমার গর্জনা বাঙ্গিয়া নাচতই পাইস কই শোনা ভাই নু মারিস না কারণ যেখান ওইবার রয়ে গেছে বলে না তুই মিশা মাতলে কেন ওখান আগে বলে দূর বেটা মিশা মারতাম কি কইলে নু গুড়া মরবো বলে ঠিকও মরছে মালিকের নিয়ে ওখানে বেশিলছ মনে হয় যজ্ঞ নিচে গুড় বাড়িতে নিয়ে লেতে আইস কি তা কইবে বলে সবর করছ যখন দিয়ে আজকে সবর কইলা আইজ রাইত আমরা মালিক আজ মালিকর মেইন চিজ সব হয়েছে এখন যেমন চান নাস্তা মাইব মুখে দিই মাতই না দি আচ্ছা স্যার নাস্তা মুখে দিয়ে মাইতো রুটি নাস্তা সব তা তো ইয়া দৌড়া আরম্ভ হয়েছে চাচা মুসা নবীর গেছে ও মুসা নবী বাসাও কি তো হয়েছে লে কইসলাম যে পশু পাখির বাসা শিখতাম বলে শিখছত লে শিখছি আপনি কইসলাম বিপদ আইব নাই কার লাগে মানছিলাম না হাসাও বিপদ আই বলে কি তো হয়েছে লে ও সারা ঘটনা বাঙ্গিয়া কইছে লে কুত্তায় কইছে যে মুরগায় কইছে আজ রাইতু দিলে আমার খাম বাগটি মুসা আলাইহিস সালামে কইছে তো ঠিক কইছে ও যদি তুই বাসা শিখতে না তো পয়লা দিন গরুই গু মরলেও তোর উপর বিপদ গেছিল এখন তুই গু বেচিস বাদে গুড়া বেচিস এখন গুড়াও শেষ গরুও শেষ এখন তোর ফাল্লা মামু বাড়ির যাও গিয়া রেডিও আমরা লাগান সাধারণ মানুষে ইটা ইকাত গেলে ক্ষতিবা ভাই
মাতই না দেখি সঠিক আল্লাহর ওলি ওগুলো শিখলে মাতই না ঠিক নেই হজরত সৈয়দ আহমদ কবির সাহেব রহমতুল্লাহ আলাইহি তান খানেকার মাঝে বইয়া রাডার ফিট করছেন রাডার বুঝেননি ভিডিও কল বুঝেননি মাইকে মাতই না ভিডিও কল বুঝেননি ভিডিও কল বুঝেননি ভিডিও কল কিতা আপনার বাড়ি কুলাউড়া বাটগাঁও লাগাইছেন আমেরিকাত লাইনই নয়সা নাই এর বাদেও মোবাইল দিয়ে মারছেন ডিং হেন উন্দালো ইন্না গরো ইন্না বারা ইন্না গাড়ি না খানির টেবিল বালা মতে দেখা যায়নি আপনি কোন অবস্থায় দেখা যায়নি মাতকা দেখা যায়নি যায়নি জিও দেখা যায় দেখা যায় আল্লাহর ওলিগুলোর ভিতরে একটা ভিডিও কলের ব্যবস্থা আছে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলার বিশেষ ক্ষমতা দান করছে সুবহানাল্লাহ আমরা চোখ কয়টা আটটা না কক্কা দুইটা যারা মাত্রা না মনে করে ৬০-৭টা আছে মনে আল্লাহর ওলিগুলোর ৪টা আল্লাহর ওলিগুলোর কয়টা যারা কয়টা বাহ্যিক দুইটা ভিতর চক্ষু দুইটা সুবহানাল্লাহ কইনা আমরা ভিতরে দুইটা আছে তবে আমরা এগুন মে চুইস বন্ধ অফ করা করে দিকে গে লাইন চিলিয়া তৈছে বলে খেয়া তৈছে বলে আমরা নিজে নিজে লে কিলা লে রাস্তা বাদি বারো ইয়ার সেফটা মোবাইলে দি চাইতে যাইতে টাটা ভাল লাগিয়া হোক কা সাগান শিকার করুক কা আমরা চোখ দি বাদ জিনিস দেখতে দেখতে আমরা চোখুর ভিতর পাওয়ার দেখতা অফ আর ইলা বন্ড যদি লাগাল ভাইলাই হিগে মাটিয়া উরুস করে মাটিয়া উরুস বুঝেননি মোমবাতি জ্বালাইয়া বেটাইন বেটিন এখান হইয়া গান গাইয়া আর আখতা যখন জুস উঠে তখন বীর সাহেব মাথা জ্বালা দিয়া গাঞ্জার টান দিয়া হয় ওইছে ওইছে হইয়া কয় বাইরের বাতি লিবাই দে ভিতরের বাতি জ্বালাই দে আমি কই শীত করাইয়া ফালাই দে পেট দুইটা লাদ দে ঠিক না ঠিক না শীত করাইয়া ফালাই দে পেট দুইটা লাদ দে কইল মাগ বার হইতো না খালি ফে ফে বার হইব খালি ঠিক না ঠিক না আজ যুবক লাত তুলিয়া কই ঠিক না ঠিক না বন্ডগলার ভিতরে কোনো বাতি আসেনি আল্লাহর ওলিগুলোর ভিতরে আসেনি না নাই পুরো আসেনি আসেনি আছে আছে বাল্লা বুঝন জান ঘটনা ঘটছে বেসুগঞ্জের মানিকুনাথ ফুলতলি সব সুবানিঘাটর বাসা 3 দিন 6 দিন 7 দিন হয়ে গেছে তখন যাবর গেছে যাওয়া হয়েছে নদীর মাঝে ভুয়া মরছে বাসের না লাশ নাই সুবানিঘাট তো আল্লাহর ওলিয়ে বইয়া কইলি আল্লাহ লাশটা কোনোবাই গেছে না যেন পড়ছে অন্য রইছে জুড়ে কইতা নানি সুবহানাল্লাহ কিতা মনে করুন এরার সগুত ক্ষমতা নাই হ্যাঁ শাহজালাল সাহেবের মামা সাহেব খানেকার মাঝে বইয়া লাগাইছেন ভিডিও কল খানো ও জঙ্গল যেন বাগনারে ফাটাইছেন বিচার করা কিলা বিচার কররা কিলা না কররা সারা অন্য বইয়া দেখছে এর বাদে আওয়ার বাদে জিকাই গেছলাইন লেজিয়া কিতা করি আইছে কিতা করি আইছে বাচ্চা তো খাইবার দেখবে খাই লিছে আর কিতা করে পাইছি বাগরে বাগরে গিয়া পাইছি তার মুখ রক্ত লাগাই রয়েছে ও ডাক দিয়ে আনছি আনিয়া এক হাত দিয়ে খানত ধরছি এক হাত দিয়ে খানত ধরছি আর এক দিয়ে চড় মারছি গালর মাঝে চড় মারিয়া কইছি তুই খাইতে ঠিক আছে আল্লাহ তোরে হরিণী খাইবার কিবা সুযোগ দিছেন খাইতে তাই বলিয়া তাই দুধের বাচ্চা খাইতেন বেবার ও বিচার করিয়া দিয়া আইছে এবার সুবহানাল্লাহ কইতা না বড় করে হোক আল্লাহু আকবার শুনিয়া আইছেন ভাই উরুস মুবারকের নামে গান বাজনা মহিলা দিয়া নাচা নাচি উফ ইটা দুঃখ ইসনারে ভাই রে যে বন্ড হলে ওটাই করইন দেবা ইন্টার কইন জানুলে বন্ড তুমি তো যাইবা কি মাথই না যে বুড়াইনতে ইতারে সমর্থন দে ও বুড়ার এখন জানুলে বেকুফ তুমি তো যাইবা কি
কিন্তু এই গুনার কাম যতদিন জারি থাকবে কপাল ফুলা তোমার কয়ে বড় ইকনাইন তোর বাট যাই তো না মানে বাঁচাও গুনার কামর বাট যাইতো না নি এটা আল্লাহর দোয়াই দিয়া হইয়ার বা মুসলমান হিসাবে আল্লাহর হস্তে এটার তো আমরা বাচ্চা থাকার দরকার আছে নি মাতকার দরকার আছে নি আল্লাহর অলিয়া কইলা রে বাবা বিচার তো সুন্দরই করছো তুমি অত গরম বিচার জানো মাই গো আর তোমারে রাখা যায় না যাইতে গইব মামা কই যাইতাম আল্লাহর দিন প্রচার করার লাগে আমি তোমারে আল্লাহর হাওলা করিলে ও শাহজালাল সাবরের বিদায় দিন তার মামায় হুজরা নেই এখন আশা করি আমার মূল কথা ফিরিয়া যাইতাম পাইমু আশা করি জবাব ও যেন বেটা কারেন্টর কুটার মাঝে বড় ড্রামও সাবধান লেখিয়া তুইছে বিপত্তনে বাঁচাইবার লাগি নেন মাত্তা নাই বিপত্তনে বাঁচাইবার লাগি তো আল্লাহ আল্লাহ কুরআন শরীফ জানাইয়াছেন আমরাও যেন জীবন চলার পথে কোনোদিন কোনো অলি আল্লাহর লগে কোনো জাতর বেয়াদবি না হোকা না করি আর কোনো বন্ডার আইছেন মাশাআল্লাহ আমি ধন্যবাদ জানাই আসলে ওজেন কুলাউড়া বাটগাঁওর 21 সংঘর যুব সংঘর বাটগাঁও বাইয়েন ধরে মন্থনের দোয়া করি আজকের একদিন বাংলাদেশের লাগি স্মরণীয় একটা দিন কিন্তু অনেক জায়গাত ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ দিয়ে আজকের দিবসটা পালন হয় মাতকা চাব প্রধান ঠিক না ঠিক নাই বালা করি লক্ষ্য করক্কা আজকের একদিন বাংলাদেশের স্মরণীয় একটা দিন অবশ্যই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতাম কিন্তু মুসলমান হিসাবে আমার লাইনাইন না লাইন চাড়িয়া শোনা ভাই এনে জবাব দেখা লাইনাইন না লাইন চাড়িয়া লাইনে লাইনি দুঃখ করবে আবার আমরা দেশে ইচ্ছা অনিচ্ছায় বহুত গুনার খাম হইয়া থাকে আজকের দিন কিন্তু উলাউড়া বাটগাঁও 21 যুব সংঘর বাইয়ানতে এই সূর্য সৈনিক হলে আমার আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক হলে যে জান্নাতি বাগানটা তারা প্রত্যেক বছর সাজায় আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহ আমার বাইন তোর দুনিয়া আখিরাতে উজালা করিয়া বড় করে কক আমিন আমরা খুশি নাই নিসাব হল কক আজকের এই দিনও অপসংস্কৃতি রোধে কুরআন হাদিসের মাহফিল করা একটা জিহাদ নি না জিহাদ নাই দুরকা জিহাদ নাই এটা খুব সতর্ক আল্লাহ কবুল করুক আমার এক ভাইয়া আমার হইয়া গেছলা যে ও গজলটা গাইবার লাগে তার অনুরোধ এর বাদে দোয়া হইলুম বা বেশি কষ্ট হয়ে যায় মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না ওই শুনো কাঁদছে দিনের প্রতীক হাত তুলে আমাকে দুয়া করে দাও হোক আমিন আজকের এই অপসংস্কৃতির যুগে গড়ে গড়ে যে সময় জিনার কাম চালু হয়ে গেছে নাউজুবিল্লাহ আপনি আমার এই কথা মাইন্ড করতে পারেন কিন্তু দেখো একটু চিন্তা করিয়া মোবাইলের মাধ্যমে আজকে গড়ে গড়ে জিনার কাম শুরু হয়েছে ঠিক না ঠিক নাই যুবক ইচ্ছায় অনিচ্ছায় উলঙ্গ অর্থ উলঙ্গ মহিলা হল মোবাইলের মাঝে মানুষের দেখেন না দেখেন ও যে আসতো না কয়েকটা দিন আগে পবিত্র মেরাজুন নবীর মতো মুবারক রাত্রির সামনে রাখিয়া মুসলমানের বাচ্চা বাচ্চিনতে ভ্যালেন্টাইন ডে নামে একটা দিবস পালন করিয়া যে কলঙ্কর দাগ চরিত্র রূপে ফালাইছে গোটা পৃথিবী বিক্রি করলো মুসলমানের সেই চরিত্র দাগ মোচন করবার কোন সুযোগ নাই ঠিক না ঠিক নয়
আল্লাহর কাছে দোয়া করুক এই এলাকার যুবক হকলে যে ত্যাগ দেখাইছে একটা যেন আল্লাহ কবুল করেন হোক আমিন ঠিক নি সাহেব হল ওই শুনো কাঁদছে দিনের প্রতি হাত তুলে আমাকে দোয়া করে দাও শহীদি রক্তে হব রাঙ্গা কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও হোক আমিন আমিন ওই শুনো কাঁদছে দিনের প্রতি হাত তুলে আমাকে দোয়া করে দাও শহীদি রক্তে হব রাঙ্গা কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও অমরত্বের পথে বাধা দিও না কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে জেল জল ঝরে না যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না কিয়ামতের পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না হোক আমিন আশা করি হোক যায় না আমি যে খাজা আজমিরির কথা ইসলাম জীবনের এই ত্যাগ হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির এই ত্যাগ আমরা পীর ও মুর্শিদ বুলতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জীবনের দীর্ঘ জীবনের এই ত্যাগ সত্যিকার অর্থে বর্তমান অপসংস্কৃতির যুগে এগুলা জিহাদ না জিহাদ না আল্লাহ আস্তে জবাব দেখো জিহাদ না জিহাদ নাই এর দিয়ে আমি কইলাম যে আজকের এই বাটগাঁও যুব সংঘ যে বাইয়াইন 21 যুব সংঘর বাইয়াইনতে আজকের এই দিন যে দিনটারে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করার কথা কিন্তু বহু জাতর অপসংস্কৃতি দিয়া যে দিবসটা পালিত হয় আর এই দিনও বাটগাঁওর 21 যুব সংঘর বাইয়াইনতে জান্নাতি একটা মাহফিল উপহার দিয়া আজকে স্মরণ করিয়া রাখছে বড় করে হলেন না সুবহানাল্লাহ আপনারা যদি তাওয়াত যান আমি গতকালকে বড় দিন অন্য হয়েছি ও যত্ন না হয়েছি যে আমরা আলালপুর আবিচ্ছা হুজুর ভাই সামনে আইসে নিকানোর লাগে আল্লাহ মাফ করুন আলালপুর আবিচ্ছাবুর মতো একজন আবিচ্ছা হুজুরের মতো একজন মুজাহিদ আশা করি হুক্কা জীবনের শেষ বয়স পর্যন্ত আল্লাহর জমিন ও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শরে উসওয়ায়ে হাসানারে টিকাইয়া রাখার লাগি পীর মুর্শিদ বুলতুলি সাহেব লোক দরিয়া যে জিহাদর জীবন চালাইয়া গেছে আশা করি হুক্কা এগুলা তো আমরা শিক্ষা নেবার আসেনি না আসেনি না নাই এর দা দেখেন জানো এগুলা আমরা লাগিয়ে উপমা হয়ে গেছে আল্লাহর ওলির লগে যে দিলর মহব্বতর সম্পর্ক আল্লাহ কিলা কবুল করছে ফুলতলি সাহেবর ইন্তেকালর দিন আল্লাহর বান্দার ইন্তেকাল ফুলতলি সাহেবর ইসালে সাহেবর মাটো লক্ষ লক্ষ মুসলমান রে দিয়া চকুর পানি দিয়া দুয়া দিয়া আল্লাহর বান্দারে আল্লাহ জমিন তো নে ইজ্জতে বিদা করেছে সুবহানাল্লাহ এর দাম ভয়লা বইয়া কইছি যে কথা যে জীবনে খুব সময়টারে খামো লাগাই জানো মনে করেন না জানো
এই জমিনে ইচ্ছা মতো চলমু আর কয়েকদিন বাদে ফুর্তি করি যাই কিনা গো ভাই ফার্মও চলতাম দুনিয়ার কয়েকদিন করে হাসি ফুর্তি যদি আমার চিরদিন কুল লাগে খান্দনের কারণ হয়ে যায় বন্ধু এই হাসি আমারে পার দিত না আর যদি দুনিয়ার কয়েকদিনের এই ফুর্তিটা আমি পিছনে ফালাইয়া আমার মাবুদরে খুশি করার লাগে যদি আমি একটু ত্যাগ করিয়া যাইতে পারি তাইলে হয়তো আমি চিরদিনের খুশি হইবার এক পথ আমার আল্লাহ আমারে দান করিল আল্লাহ তুমি আমরা রে তৌফিক দিও হোকা আমিন আর জুড়ে হোকা আমিন সম্মানিত হাজিরিন ওলি আল্লাহর তিনটা জোর মাঝে আমি শুধু একটা হয়েছি না আর দুইটা রইল আল্লাহ যদি কোনোদিন সুযোগের দেহ করি দেতে মনে করে দিবা কারণ ধারাবাহিকভাবে আমিও পর্যন্ত পয়লা রোজার উপরে আলোচনা শুরু করছিলাম আমার বন্ধু হইলা যে রোজার উপরে যথেষ্ট মাত হয়েছে বললাম তাক আমি ওই বিষয়ে মাতিছি অলি আল্লাহর উপরে আপনারা সাবজেক্ট শুধুমাত্র ওখান করেছিলাম যে প্রথমত অলি শব্দের তিনটা অর্থ একটা হইল বন্ধু একটা অভিভাবক একটা হইল পথ প্রদর্শক শুধু আমি বন্ধু বিষয়টার একটু ভাঙছি আল্লাহ যেন কবুল হরুন হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল এই কিছু আমি দোয়া করে মানুষ দিয়ে কথা কইলে ভালো দিলে আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ শুনছিলেন হযরত মাওলানা আব্দুল্লাহ জিয়াদ হুজুরের কাছ থেকে মহামূল্যবান নসিহত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কুলাউড়া উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান